হাজার হাজার বছর আগে লেখা একটি গ্রন্থ যদি আমাদের ভবিষ্যতের ঘটনাগুলোর ইঙ্গিত দিয়ে থাকে তাহলে কেমন লাগবে। হিন্দু ধর্মের এক রহস্যময় পুরাণ আছে, যেখানে শুধু দেবদেবীর কাহিনী নয়, বরং ভবিষ্যতের অনেক আশ্চর্য ভবিষ্যৎবাণীর কথাও বলা হয়েছে। সেই মহাগ্রন্থের নাম ভবিষ্য পুরাণ। প্রাচীন ঋষি বেদব্যাসের রচিত এই পুরাণে বলা হয়েছে সৃষ্টির রহস্য, যুগের পরিবর্তন, মানব সমাজের উত্থান পতন এবং কলিযুগে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে বিস্ময়কর কিছু কথা। কিন্তু প্রশ্ন হলো, এই পুরাণে সত্যিই কি ভবিষ্যতের কথা লেখা আছে? কলিযুগ সম্পর্কে এখানে কি বলা হয়েছে? আর এই পুরাণ আমাদের বর্তমান জীবনের জন্য কি শিক্ষা দেয়? আজকের এই ভিডিওতে আমরা জানব ভবিষ্য পুরাণের সম্পূর্ণ রহস্য, এর ভবিষ্যৎবাণী এবং মানুষের জীবনের জন্য এর গভীর আধ্যাত্মিক শিক্ষা। তাহলে চলুন শুরু করা যাক রহস্যময় ও জ্ঞানগর্ভ এক যাত্রা ভবিষ্য পুরাণের অজানা কাহিনীর দিকে। ভবিষ্য পুরাণ কি? ভবিষ্য পুরাণ হল হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের একটি গুরুত্বপূর্ণ পুরাণ। এই পুরাণের রচয়িতা হিসেবে ধরা হয় মহান ঋষি বেদব্যাসকে। বলা হয় ব্যাসদেবী সমস্ত পুরাণ সংকলন করেছিলেন। পুরাণ শব্দটির অর্থ হল প্রাচীন কাহিনী বা প্রাচীন জ্ঞান। পুরাণগুলোর মাধ্যমে মানুষ জানতে পারে সৃষ্টির ইতিহাস, দেবদেবীদের কাহিনী, মানব সমাজের নিয়ম আর ধর্মের শিক্ষা। ভবিষ্য পুরাণ এই সব বিষয়ের পাশাপাশি ভবিষ্যতের কিছু ঘটনার কথাও উল্লেখ করেছে। এই কারণেই এই পুরাণটি অন্য পুরাণগুলোর থেকে কিছুটা আলাদা। ভবিষ্য পুরাণ সাধারণত 4টি প্রধান ভাগে বিভক্ত: ব্রহ্মপর্ব, মধ্যম পর্ব, প্রতিসর্গ পর্ব আর উত্তর পর্ব। এই প্রতিটি পর্বে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। কিছু অংশে রয়েছে ধর্মীয় আচার, আবার কিছু অংশে রয়েছে রাজাদের ইতিহাস এবং ভবিষ্যতের ভবিষ্যৎবাণী। বিশেষ করে প্রতিসর্গ পর্ব অত্যন্ত আলোচিত, কারণ এই অংশে অনেক ভবিষ্যৎ ঘটনার উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্মে পুরাণগুলি শুধু গল্প নয়, এগুলো মানুষের জীবনের পথপ্রদর্শক। পুরাণগুলো আমাদের শেখায় সত্যের পথে চলা, ধর্ম পালন করা, অন্যকে সাহায্য করা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা। ভবিষ্য পুরাণও একই শিক্ষা দেয়। এই পুরাণের গল্পগুলো মানুষের মনে ধর্মীয় অনুভূতি জাগিয়ে তোলে এবং জীবনের সঠিক পথ দেখায়। ভবিষ্য পুরাণে সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ভবিষ্যৎবাণী। এই পুরাণে এমন কিছু ঘটনার উল্লেখ পাওয়া যায় যা পরবর্তী সময়ে ইতিহাসে সত্যি ঘটেছে বলে অনেকে দাবি করেন। যেমন বিভিন্ন রাজবংশের উত্থান, সমাজের পরিবর্তন, ধর্মীয় আন্দোলন। এই বিষয়গুলো নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে অনেক পণ্ডিত বলেন এই পুরাণের কিছু অংশ পরে যোগ করা হয়েছে। তাই ভবিষ্য পুরাণ একদিকে যেমন ধর্মীয় গ্রন্থ, আবার তেমনই এটি গবেষণার বিষয়ও। ভবিষ্য পুরাণের প্রধান উদ্দেশ্য হল মানুষকে ধর্মের পথে পরিচালিত করা। এই পুরাণে বলা হয়েছে মানুষ যদি সত্য, ন্যায় এবং ধর্মের পথে চলে তাহলে তার জীবন সুখী ও শান্তিময় হয়। কিন্তু যদি মানুষ লোভ, অহংকার এবং অন্যায়ের পথে যায় তাহলে তার জীবন কষ্টে ভরে যায়। এই শিক্ষা শুধু প্রাচীন যুগে নয়, আজকের যুগেও সমানভাবে প্রযোজ্য। ভবিষ্য পুরাণ আমাদের কি শেখায়? এই পুরাণ আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই পুরাণ আমাদের শেখায় সত্য কথা বলা, অন্যের প্রতি দয়া দেখানো, ধর্মীয় নিয়ম পালন করা, প্রকৃতিকে সম্মান করা, ঈশ্বরের প্রতি ভক্তি রাখা। এই শিক্ষাগুলো মানুষকে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ জীবন গড়তে সাহায্য করে। ভবিষ্য পুরাণ কেন এত জনপ্রিয়? ভবিষ্য পুরাণ মানুষের মধ্যে জনপ্রিয় হওয়ার কয়েকটি কারণ আছে। প্রথমত, এতে রয়েছে অসংখ্য আকর্ষণীয় গল্প। দ্বিতীয়ত, এতে রয়েছে গভীর ধর্মীয় শিক্ষা। তৃতীয়ত, এতে ভবিষ্যৎ সম্পর্কে কিছু রহস্যময় বর্ণনা রয়েছে যা মানুষের কৌতূহল বাড়ায়। এই কারণেই বহু মানুষ এই পুরাণ পড়তে এবং শুনতে ভালোবাসেন। এবার আমরা প্রবেশ করব ভবিষ্য পুরাণের গভীর জগতে, যেখানে রয়েছে সৃষ্টির রহস্য, দেবতাদের আবির্ভাব এবং ধর্মের প্রতিষ্ঠা। এই অংশে এমন অনেক কাহিনী রয়েছে যা শুধুমাত্র গল্প নয়,
বরং মানুষের জীবনের গভীর সত্যকে তুলে ধরে। সৃষ্টির আদি রহস্য। ভবিষ্যপুরাণে বলা হয়েছে, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড একসময় সম্পূর্ণ শূন্য ছিল। না ছিল পৃথিবী, না ছিল আকাশ, না ছিল সূর্য বা চন্দ্র। চারদিকে ছিল শুধু অসীম অন্ধকার এবং নিস্তব্ধতা। সেই সময় একমাত্র বিদ্যমান ছিলেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি সৃষ্টির পরিকল্পনা করেছিলেন। কিন্তু ব্রহ্মা নিজেই সৃষ্টির শক্তি পেলেন মহাবিশ্বের পালনকর্তা বিষ্ণুর আশীর্বাদে। ভবিষ্যপুরাণে বলা হয়েছে, বিষ্ণু অনন্ত সাগরে শয়ন করছিলেন। এই অবস্থাকে বলা হয় যোগ নিদ্রা। তার নাভি থেকে জন্ম নেয় একটি বিশাল পদ্মফুল। সেই পদ্মের ওপর জন্ম নেন ব্রহ্মা। এইভাবেই শুরু হয় সৃষ্টির প্রথম অধ্যায়। ব্রহ্মা প্রথমে সৃষ্টি করেন আকাশ, তারপর সৃষ্টি করেন বায়ু, আগুন, জল এবং পৃথিবী। এই পাঁচটি উপাদানকে বলা হয় পঞ্চভূত। এই পঞ্চভূতের মাধ্যমেই তৈরি হয় পুরো বিশ্বজগৎ। তারপর ব্রহ্মা সৃষ্টি করেন দেবতা, ঋষি, মানুষ, পশু পাখি, গাছপালা। এই সমস্ত সৃষ্টি ধীরে ধীরে পৃথিবীতে জীবনকে পূর্ণ করে তোলে। ভবিষ্যপুরাণে দেবতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃষ্টির পরে ব্রহ্মা অনেক দেবতার সৃষ্টি করেন। তাদের মধ্যে প্রধান তিনজন হলেন ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, বিষ্ণু, যিনি পালনকর্তা, এবং শিব, যিনি সংহারকর্তা। এই তিন দেবতাকে একত্রে বলা হয় ত্রিমূর্তি। তাদের কাজ হল, ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু সেই সৃষ্টি রক্ষা করেন, আর শিব সময় হলে সেই সৃষ্টি ধ্বংস করে নতুন সৃষ্টির পথ তৈরি করেন। এই চক্রই চলতে থাকে যুগের পর যুগ ধরে। ভবিষ্যপুরাণে বলা হয়েছে, সৃষ্টির শুরুতে ব্রহ্মা কয়েকজন মহান ঋষিকে সৃষ্টি করেন। এই ঋষিদের বলা হয় সপ্তর্ষি। তারা হলেন কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, জামদগ্নি এবং বশিষ্ঠ। এই মহান ঋষিরা পৃথিবীতে ধর্ম, জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রচার করেছিলেন। তাদের থেকেই মানুষের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ শুরু হয়। ধর্মের সূচনা। ভবিষ্যপুরাণে বলা হয়েছে, মানুষ যখন প্রথম পৃথিবীতে আসে তখন তারা জীবনের নিয়ম জানত না। তারা বুঝতো না কি ভালো, কি খারাপ, কি সত্য, কি অন্যায়। তখন দেবতারা এবং ঋষিরা মানুষকে ধর্মের শিক্ষা দিতে শুরু করেন। এই ধর্মের মূল ভিত্তি ছিল সত্য, দয়া, শুদ্ধতা এবং ন্যায়। এই চারটি গুণের উপরই দাঁড়িয়েছিল মানব সভ্যতা। যুগ চক্রের ধারণা। ভবিষ্যপুরাণে সময়কে ভাগ করা হয়েছে চারটি যুগে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। সত্যযুগে মানুষ ছিল অত্যন্ত ধার্মিক। তাদের মধ্যে লোভ, ক্রোধ বা হিংসা ছিল না। ত্রেতা যুগে ধর্ম কিছুটা কমে যায়, দ্বাপর যুগেও আরও কমে যায়, আর কলিযুগে এসে ধর্ম অনেকটাই দুর্বল হয়ে পড়ে। ভবিষ্যপুরাণে বলা হয়েছে, আমরা এখন কলিযুগে বাস করছি। এই যুগে মানুষের মধ্যে লোভ, অহংকার এবং অন্যায় বেড়ে যায়, কিন্তু তবুও ধর্মের পথ কখনো সম্পূর্ণ হারিয়ে যায় না। কলিযুগের ভবিষ্যৎবাণী। ভবিষ্যপুরাণে কলিযুগ সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে। যেমন, মানুষ ধীরে ধীরে স্বার্থপর হয়ে উঠবে, সত্যের মূল্য কমে যাবে, ধর্মের চর্চা কমে যাবে, অর্থই হবে মানুষের প্রধান লক্ষ্য। তবে এই অন্ধকার সময়েও ঈশ্বরের প্রতি ভক্তি মানুষকে রক্ষা করে। দেবতাদের লীলা। ভবিষ্যপুরাণে দেবতাদের অনেক আশ্চর্য লীলার কথা বলা হয়েছে। বিশেষ করে বিষ্ণুর বিভিন্ন অবতারের কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, তখন বিষ্ণু বিভিন্ন অবতারে জন্ম নিয়ে ধর্মকে রক্ষা করেন। এই অবতারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার। এই সব কাহিনী মানুষকে শেখায়, অন্যায় যত শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। ভবিষ্যপুরাণ শুধুমাত্র ধর্মীয় কাহিনী নয়, এটি মানুষের আত্মার উন্নতির পথও দেখায়। এই পুরাণে বলা হয়েছে, মানুষ যদি জীবনে শান্তি পেতে চায় তাহলে তাকে তিনটি বিষয় মেনে চলতে হবে: 1. ঈশ্বরের প্রতি ভক্তি, 2. সৎ কাজ, এবং 3. অন্যের প্রতি দয়া। এই তিনটি গুণ মানুষের জীবনকে সুন্দর করে তোলে। ভবিষ্যপুরাণে বলা হয়েছে, ধর্ম ছাড়া মানুষের জীবন অন্ধকার। ধর্ম মানুষকে শেখায় কিভাবে সৎভাবে বাঁচতে হয়
কিভাবে অন্যকে সাহায্য করতে হয়, কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। যে মানুষ ধর্মের পথে চলে সে জীবনে সত্যিকারের সুখ পায়। এই পুরাণের গল্পগুলো শুধুমাত্র বিনোদনের জন্য নয়, প্রতিটি গল্পের মধ্যেই লুকিয়ে আছে গভীর শিক্ষা। এই কাহিনীগুলো মানুষকে শেখায় নৈতিকতা, আত্মসংযম, ভক্তি এবং সত্যের শক্তি। এই কারণেই হাজার হাজার বছর ধরে মানুষ এই পুরাণ পড়ে আসছে। এবার আমরা প্রবেশ করব ভবিষ্যৎ পুরাণের সবচেয়ে আলোচিত এবং রহস্যময় অংশে। এই অংশের নাম প্রতিসর্গ পর্ব। এই পর্বে এমন অনেক বিষয় বর্ণনা করা হয়েছে যা অনেক পণ্ডিতের মতে ভবিষ্যতের বিভিন্ন ঘটনার পূর্বাভাস দেয়। প্রতিসর্গ পর্ব কি? প্রতিসর্গ শব্দের অর্থ হল পুনরায় সৃষ্টি বা পুনর্জন্ম। এই অংশে মূলত পৃথিবীর বিভিন্ন যুগে ঘটে যাওয়া ঘটনা, রাজবংশের পরিবর্তন এবং সমাজের বিবর্তনের কথা বলা হয়েছে। এই অংশটি অনেক গবেষকের কাছে অত্যন্ত আকর্ষণীয়, কারণ এতে এমন কিছু কাহিনী রয়েছে যা পরবর্তী ইতিহাসের সঙ্গে অনেকটাই মিলে যায় বলে অনেকে মনে করেন। তবে আবার অনেক পণ্ডিত বলেন এই অংশের কিছু লেখা পরে যুক্ত করা হয়েছে, তাই এই বিষয়টি এখনও গবেষণার বিষয়। রাজবংশের পরিবর্তনের কাহিনী। প্রতিসর্গ পর্বে পৃথিবীর বিভিন্ন রাজবংশের উত্থান ও পতনের কথা উল্লেখ করা হয়েছে। এই কাহিনীগুলো মানুষের সমাজ এবং রাজনীতির পরিবর্তনকে বোঝায়। পুরাণে বলা হয়েছে সময়ের সাথে সাথে রাজারা পরিবর্তিত হবে, রাজ্যগুলো ভেঙে যাবে, নতুন রাজ্য তৈরি হবে। কিছু রাজা হবে ন্যায়পরায়ণ, আবার কিছু রাজা হবে অত্যাচারী। এই পরিবর্তনই পৃথিবীর স্বাভাবিক নিয়ম। ধর্মের অবনতি। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যুগের পরিবর্তনের সাথে সাথে ধর্মের শক্তিও কমতে থাকে। সত্যযুগে ধর্ম ছিল পূর্ণ শক্তিশালী, কিন্তু কলিযুগে এসে ধর্ম অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই যুগে মানুষ বেশি স্বার্থপর হয়ে যায়, অর্থের পিছনে ছুটে বেড়ায়, সত্যের গুরুত্ব কমে যায়। তবে এই সময়েও কিছু মানুষ থাকবে যারা সত্য ও ধর্মকে রক্ষা করবে। কলিযুগের মানুষের স্বভাব। ভবিষ্যৎ পুরাণে কলিযুগের মানুষের চরিত্র সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। এই যুগে মানুষের মধ্যে লোভ বাড়বে, মানুষ সত্যকে ভুলে যাবে, বন্ধুত্ব ও সম্পর্ক দুর্বল হয়ে পড়বে, মানুষ প্রকৃতির প্রতি সম্মান হারিয়ে ফেলবে। তবে এই অন্ধকার সময়েও ভক্তি ও ধর্ম মানুষের জীবনকে রক্ষা করবে। সমাজের পরিবর্তন। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে সময়ের সাথে সাথে সমাজের কাঠামোও পরিবর্তিত হবে। আগে মানুষ প্রকৃতির কাছে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ শহর তৈরি করবে, বড় বড় রাজ্য গড়ে উঠবে, মানুষ জ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি করবে, কিন্তু সেই সাথে মানুষের মধ্যে অহংকারও বাড়বে। এই পরিবর্তনগুলো মানব সভ্যতার অংশ। ধর্মীয় আন্দোলনের ভবিষ্যৎবাণী। প্রতিসর্গ পর্বে ধর্মীয় আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। এই আন্দোলনগুলোর উদ্দেশ্য হবে মানুষকে আবার ধর্মের পথে ফিরিয়ে আনা। ইতিহাসে আমরা দেখেছি অনেক মহান সাধু ও আধ্যাত্মিক নেতা মানুষের মধ্যে ধর্মীয় জাগরণ সৃষ্টি করেছেন। ভারতের ইতিহাসে এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি ভক্তি আন্দোলনের মাধ্যমে মানুষকে ঈশ্বরের প্রতি ভালোবাসা শেখান। তার শিক্ষা ছিল সহজ, নাম সংকীর্তন এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়। এই ধরনের আধ্যাত্মিক আন্দোলন মানুষকে মনকে পবিত্র করে। প্রতিসর্গ পর্বে শুধু ভবিষ্যৎবাণী নয়, অনেক নৈতিক শিক্ষাও রয়েছে। এই শিক্ষাগুলো মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। এই পুরাণে বলা হয়েছে মানুষ যদি লোভ, অহংকার এবং হিংসা থেকে দূরে থাকে তাহলে তার জীবন শান্তিময় হয়, কিন্তু যদি মানুষ অন্যায়ের পথে চলে তাহলে শেষ পর্যন্ত কষ্টই পায়। এই শিক্ষা আজকের যুগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যের শক্তি। ভবিষ্যৎ পুরাণে বারবার বলা হয়েছে সত্যের শক্তি সবচেয়ে বড় শক্তি। অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। এই শিক্ষা মানুষের মধ্যে সাহস এবং আশা জাগিয়ে তোলে। যখন মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তখন এই শিক্ষা তাকে সঠিক পথে থাকতে সাহায্য করে। ভক্তির শক্তি। ভবিষ্যৎ পুরাণে ভক্তির গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই পুরাণে বলা হয়েছে
যে মানুষ ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি রাখে তার জীবন কখনো সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় না। ভক্তি মানুষের মনকে শান্ত করে, ভক্তি মানুষকে অন্যায় থেকে দূরে রাখে। এই কারণেই অনেক সাধু ও ঋষি ভক্তির পথকে সবচেয়ে সহজ পথ হিসেবে দেখিয়েছেন। প্রতিসর্গ পর্বে কর্মের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। এই পুরাণে বলা হয়েছে, মানুষের প্রতিটি কাজের ফল আছে। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ কাজ করলে খারাপ ফল আসে। এই নিয়মকে বলা হয় কর্মফল। এই ধারণা মানুষকে সতর্ক করে দেয় যাতে সে অন্যায় কাজ না করে। ইতিহাস ও পুরাণের সংযোগ। ভবিষ্য পুরাণের প্রতিসর্গ পর্ব অনেক সময় ইতিহাসের সাথে মিলিয়ে দেখা হয়। কিছু পণ্ডিত বলেন, এই পুরাণে বর্ণিত অনেক ঘটনা ইতিহাসের বিভিন্ন সময়ের সাথে মিলে যায়। তবে এই বিষয়টি নিয়ে অনেক বিতর্কও রয়েছে, কারণ পুরাণের উদ্দেশ্য শুধুমাত্র ইতিহাস লেখা নয়। পুরাণের উদ্দেশ্য হল মানুষকে শিক্ষা দেওয়া এবং ধর্মের পথে পরিচালিত করা। ভবিষ্য পুরাণের রহস্য। এই পুরাণের অনেক অংশ আজও রহস্যময়। কিছু কাহিনী এতটাই আশ্চর্য যে মানুষ সেগুলো নিয়ে বহু বছর ধরে গবেষণা করছে। এই কারণেই ভবিষ্য পুরাণ শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক রহস্যময় জ্ঞান ভাণ্ডার। এবার আমরা জানব এই পুরাণে বর্ণিত রাজাদের ইতিহাস, সমাজ ব্যবস্থা এবং মানুষের দৈনন্দিন জীবনের ধর্মীয় নিয়ম সম্পর্কে। প্রাচীন রাজাদের ইতিহাস। ভবিষ্য পুরাণে প্রাচীন ভারতের অনেক রাজাদের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই রাজাদের মধ্যে কেউ ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ, আবার কেউ ছিলেন অত্যাচারী ও স্বার্থপর। পুরাণে বলা হয়েছে, একজন রাজা শুধু শাসক নন, তিনি তার প্রজাদের রক্ষক। একজন সৎ রাজা তার রাজ্যে ন্যায় প্রতিষ্ঠা করেন। তিনি গরিবদের সাহায্য করেন, দুর্বলদের রক্ষা করেন এবং ধর্মকে সম্মান করেন। এই ধরনের রাজাকে মানুষ ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মনে করত। একজন আদর্শ রাজা কেমন হওয়া উচিত? ভবিষ্য পুরাণে একজন আদর্শ রাজার কয়েকটি গুণের কথা বলা হয়েছে। রাজা হতে হবে সত্যবাদী, রাজা হতে হবে ন্যায়পরায়ণ, রাজা কখনো অন্যায়কে সমর্থন করবেন না, রাজা সব সময় প্রজাদের সুখের কথা ভাববেন। যে রাজা এই নিয়মগুলো মেনে চলেন তার রাজ্য সুখী ও সমৃদ্ধ হয়, কিন্তু যে রাজা লোভ ও অহংকারে ভরে যায় তার রাজ্য ধ্বংস হয়ে যায়। সমাজ ব্যবস্থার বর্ণনা। ভবিষ্য পুরাণে প্রাচীন সমাজ ব্যবস্থার একটি বিস্তারিত চিত্র পাওয়া যায়। তখন সমাজ মূলত 4টি শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই বিভাজনের উদ্দেশ্য ছিল সমাজের কাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করা। ব্রাহ্মণরা ধর্মীয় শিক্ষা ও পূজা পরিচালনা করতেন, ক্ষত্রিয়রা রাজ্য রক্ষা করতেন, বৈশ্যরা ব্যবসা ও কৃষিকাজ করতেন, আর শূদ্ররা সমাজের অন্যান্য কাজ করতেন। তবে ভবিষ্য পুরাণে বলা হয়েছে, সব মানুষই ঈশ্বরের সন্তান, তাই কাউকে ঘৃণা করা বা অপমান করা ধর্মের বিরুদ্ধ। ভবিষ্য পুরাণে বিভিন্ন ধর্মীয় আচার ও নিয়মের বিস্তারিত বর্ণনা রয়েছে। মানুষকে শেখানো হয়েছে কিভাবে পূজা করতে হয়, কিভাবে উপবাস রাখতে হয়, কিভাবে পবিত্র জীবনযাপন করতে হয়। এই আচারগুলোর উদ্দেশ্য ছিল মানুষের মনকে পবিত্র রাখা এবং ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ানো। ভবিষ্য পুরাণে অনেক ধর্মীয় উৎসবের কথাও উল্লেখ করা হয়েছে। এই উৎসবগুলো মানুষের জীবনে আনন্দ ও ভক্তি নিয়ে আসে। উৎসবের সময় মানুষ দেবতাদের পূজা করে, দান করে এবং একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেয়। এই উৎসবগুলো মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে। সূর্য পূজার গুরুত্ব কী? ভবিষ্য পুরাণে সূর্য দেবতার পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে জীবনের উৎস হিসেবে মনে করা হয়, কারণ সূর্যের আলো ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব নয়। এই কারণে অনেক স্থানে সূর্য দেবতার মন্দির তৈরি করা হয়েছে। ভারতের অন্যতম বিখ্যাত সূর্য মন্দির হল কোনারক সূর্য মন্দির। এই মন্দির সূর্য দেবতার মহিমার এক অসাধারণ উদাহরণ। সূর্য পূজার মাধ্যমে মানুষ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করত। ভবিষ্য পুরাণে দানের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই পুরাণে বলা হয়েছে, যে মানুষ দান করে সে শুধু অন্যকে সাহায্য করে না, নিজের জীবনকেও পবিত্র করে। দান হতে পারে খাদ্যদান, বস্ত্রদান, শিক্ষাদান এবং দরিদ্রদের সাহায্য। এই ধরনের কাজ
মানুষের হৃদয়কে মহান করে তোলে। নারী সম্মানের শিক্ষা। ভবিষ্যৎ পুরাণে নারীদের সম্মান করার কথা বলা হয়েছে। পুরাণে বলা হয়েছে, যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা বাস করেন। নারীরা শুধু পরিবার নয়, পুরো সমাজের শক্তি। তাই তাদের সম্মান করা এবং সুরক্ষা দেওয়া প্রতিটি মানুষের দায়িত্ব। প্রকৃতির প্রতি সম্মান। এই পুরাণে প্রকৃতির প্রতি গভীর সম্মানের শিক্ষা দেওয়া হয়েছে। গাছ, নদী, পাহাড় সবকিছুকেই পবিত্র বলে মনে করা হয়েছে। মানুষকে বলা হয়েছে প্রকৃতিকে রক্ষা করতে হবে, কারণ প্রকৃতি ছাড়া মানুষের জীবন সম্ভব নয়। এই শিক্ষা আজকের পরিবেশ সংকটের সময়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মানুষ সত্যবাদী, দয়ালু এবং সৎ, সে সবসময় মানুষের শ্রদ্ধা পায়। কিন্তু যে মানুষ মিথ্যা কথা বলে এবং অন্যায় করে, সে শেষ পর্যন্ত নিজের জীবনকেই নষ্ট করে। এই শিক্ষা সমাজকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে। ধর্ম ও সমাজের সম্পর্ক কি? ভবিষ্যৎ পুরাণে ধর্ম ও সমাজের সম্পর্ক খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ধর্ম শুধু মন্দিরে পূজা করার মাধ্যমে সীমাবদ্ধ নয়। ধর্ম হলো মানুষের আচরণ। যে মানুষ অন্যকে সাহায্য করে, সত্য কথা বলে এবং ন্যায়ের পথে চলে, সেই সত্যিকারের ধর্ম পালন করে। এই পুরাণের অন্যতম বড় শিক্ষা হলো সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। মানুষ যদি একে অপরকে সম্মান করে, তাহলে সমাজে শান্তি বজায় থাকে। কিন্তু যদি মানুষ লোভ ও হিংসায় ভরে যায়, তাহলে সমাজ অশান্ত হয়ে পড়ে। এই কারণে ভবিষ্যৎ পুরাণ মানুষকে সবসময় নৈতিকতার পথে চলতে বলে। এবার আমরা জানব সেই গভীর আধ্যাত্মিক শিক্ষা সম্পর্কে, যা মানুষের জীবনকে সত্যিকারের অর্থে আলোকিত করতে পারে। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে, মানব জন্ম অত্যন্ত মূল্যবান। এই পৃথিবীতে অসংখ্য জীব রয়েছে, কিন্তু মানুষের মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা। মানুষ চিন্তা করতে পারে, মানুষ সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে, মানুষ নিজের জীবনকে উন্নত করতে পারে। এই কারণেই মানব জীবনকে ঈশ্বরের একটি বিশেষ উপহার বলা হয়। পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আত্মার উন্নতি এবং ঈশ্বরকে উপলব্ধি করা। আত্মার রহস্য। ভবিষ্যৎ পুরাণে আত্মা সম্পর্কে অনেক গভীর কথা বলা হয়েছে। এই পুরাণে বলা হয়েছে, মানুষের শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। শরীর একদিন নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা এক শরীর থেকে অন্য শরীরে যায়। এই ধারণাকে বলা হয় পুনর্জন্ম। এই শিক্ষা মানুষকে মনে করিয়ে দেয়, জীবন শুধু এই শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়, এর চেয়ে অনেক বড় এক আধ্যাত্মিক সত্য রয়েছে। ভবিষ্যৎ পুরাণে কর্মফলের নিয়মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বলা হয়েছে। এই নিয়ম অনুযায়ী মানুষ যা করে তার ফল একদিন তাকে পেতেই হবে। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, আর খারাপ কাজ করলে খারাপ ফল আসে। এই নিয়মকে বলা হয় কর্মফল। এই ধারণা মানুষের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করে। মানুষ বুঝতে পারে তার প্রতিটি কাজের ফল আছে। সৎকর্মের শক্তি। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে, সৎ কাজ মানুষের জীবনে আলো নিয়ে আসে। যে মানুষ অন্যকে সাহায্য করে, দয়া দেখায় এবং সত্য কথা বলে, তার জীবন সুখী হয়। সৎ কাজ শুধু সমাজের জন্য ভালো নয়, এটি মানুষের আত্মাকেও পবিত্র করে। এই কারণেই পুরাণে বারবার বলা হয়েছে, সৎকর্মই মানুষের প্রকৃত সম্পদ। ভবিষ্যৎ পুরাণে ঈশ্বরের প্রতি ভক্তিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে দেখানো হয়েছে। এই পুরাণে বলা হয়েছে, ভক্তি মানুষের হৃদয়কে পবিত্র করে, ভক্তি মানুষের অহংকার দূর করে, ভক্তি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। অনেক সাধু এবং ঋষি ভক্তির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছেন। হিন্দু ধর্মে ভক্তির এই পথকে অত্যন্ত সহজ এবং সুন্দর পথ বলা হয়। ঈশ্বরের বিভিন্ন রূপ। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে, ঈশ্বর এক, কিন্তু তার প্রকাশ অনেক রূপে হতে পারে। মানুষ বিভিন্ন দেবতার মাধ্যমে সেই এক ঈশ্বরকেই পূজা করে। এই দেবতাদের মধ্যে অন্যতম হলেন বিষ্ণু, শিব এবং দেবী দুর্গা। এই দেবতাদের পূজার মাধ্যমে মানুষ ঈশ্বরের প্রতি নিজের ভক্তি প্রকাশ করে। ধ্যানের গুরুত্ব। এই পুরাণে ধ্যানের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। ধ্যান মানুষের মনকে শান্ত করে। ধ্যানের মাধ্যমে মানুষ নিজের ভিতরের শক্তিকে অনুভব করতে পারে। যখন মন শান্ত হয়, তখন মানুষ নিজের আত্মাকে অনুভব করতে পারে। এই কারণেই ঋষিরা ধ্যানকে আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখিয়েছেন।
এই পুরাণে অহংকারকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যে মানুষ অহংকারে ভরে যায় সে অন্যের কথা শুনতে চায় না, সে নিজের ভুল বুঝতে পারে না। এই কারণে অহংকার শেষ পর্যন্ত মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। নম্রতার শক্তি। ভবিষ্যৎ পুরাণে নম্রতাকে অত্যন্ত মহৎ গুণ হিসেবে বলা হয়েছে। যে মানুষ নম্র সে সবসময় মানুষের ভালোবাসা পায়। নম্রতা মানুষকে জ্ঞান অর্জনে সাহায্য করে, কারণ নম্র মানুষ সবসময় শেখার জন্য প্রস্তুত থাকে। দয়ার গুরুত্ব। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে দয়া মানুষের হৃদয়ে সবচেয়ে সুন্দর গুণ। যে মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে এবং সাহায্য করে সে সত্যিকারের মহৎ। দয়া শুধু মানুষের প্রতি নয়, পশু পাখি এবং প্রকৃতির প্রতিও দেখাতে হবে। এই শিক্ষা মানবতার মূল ভিত্তি। সত্যের পথে চলা। ভবিষ্যৎ পুরাণে সত্যকে সর্বোচ্চ ধর্ম বলা হয়েছে। সত্য মানুষের জীবনকে শক্তিশালী করে। মিথ্যা মানুষকে সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা ক্ষতি করে। এই কারণে পুরাণে বলা হয়েছে সব সময় সত্যের পথে চলতে হবে। মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য কী? ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো মুক্তি। এই মুক্তিকে বলা হয় মোক্ষ। মোক্ষ মানে জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি। যে মানুষ সত্য, দয়া, ভক্তি এবং সৎকর্মের পথে চলে সে একদিন এই মুক্তি লাভ করতে পারে। এই পুরাণে বলা হয়েছে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চরিত্রও পরিবর্তিত হয়। আমরা বর্তমানে কলিযুগে বাস করছি। এই যুগে মানুষের মধ্যে লোভ, অহংকার এবং স্বার্থপরতা বেড়ে যায়। কিন্তু এই অন্ধকার সময়েও কিছু মানুষ থাকে যারা সত্য ধর্মকে রক্ষা করে। এই মানুষগুলোর মাধ্যমেই পৃথিবীতে আশা বেঁচে থাকে। ভবিষ্যৎ পুরাণ আমাদের মনে করিয়ে দেয় মানব জীবন অত্যন্ত মূল্যবান। এই জীবন শুধু ভোগবিলাসের জন্য নয়, এই জীবন হলো আত্মাকে উন্নত করার একটি সুযোগ। যদি মানুষ এই সুযোগকে সঠিকভাবে ব্যবহার করে তাহলে তার জীবন সত্যিই সফল হতে পারে। এই পুরাণে দেবতাদের কাহিনী শুধু গল্প নয়, এই কাহিনীগুলোর মাধ্যমে মানুষকে অনেক শিক্ষা দেওয়া হয়েছে। যেমন বিষ্ণু আমাদের শেখান পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব, শিব আমাদের শেখান অহংকার ধ্বংস করার শক্তি, দেবী দুর্গা আমাদের শেখান অন্যায়ের বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়াতে। এই দেবতাদের কাহিনী মানুষের মধ্যে সাহস, নৈতিকতা এবং ভক্তির শক্তি জাগিয়ে তোলে। অনেক মানুষ মনে করেন পুরাণ শুধু ধর্মীয় গল্প, কিন্তু বাস্তবে পুরাণ মানুষের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই গ্রন্থগুলো আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করে। ভবিষ্যৎ পুরাণ পড়লে আমরা বুঝতে পারি মানুষের জীবন কত গভীর এবং কত মূল্যবান। আজকের পৃথিবীতে মানুষ প্রযুক্তিতে অনেক উন্নতি করেছে, কিন্তু সেই সাথে মানুষের জীবনে অশান্তি, চাপ এবং বিভ্রান্তিও বেড়েছে। এই সময়ে পুরাণের শিক্ষা মানুষকে আবার শান্তি এবং নৈতিকতার পথে ফিরিয়ে আনতে পারে। যদি মানুষ সত্য, দয়া এবং ভক্তির পথে চলে তাহলে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, ভবিষ্যৎ পুরাণ আমাদের শুধু অতীতের গল্প শোনায় না, এটি আমাদের ভবিষ্যতের পথও দেখায়। এই পুরাণ আমাদের শেখায় মানুষ যদি সৎ পথে চলে তাহলে তার জীবন সত্যিই মহান হয়ে উঠতে পারে। তাই আমাদের উচিত সত্যকে ভালোবাসা, অন্যকে সাহায্য করা এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখা। এই শিক্ষাই আমাদের জীবনকে আলোকিত করতে পারে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত পুরাণের রহস্যময় কাহিনী, ধর্মীয় জ্ঞান, আধ্যাত্মিক শিক্ষা এবং ভারতীয় সংস্কৃতির অসাধারণ গল্প আপনাদের জন্য নিয়ে আসি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ও জ্ঞানগর্ভ গল্প নিয়ে।